দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে, খুন খারাপি বাড়ছে, খুন বাড়ছে, অবৈধ খুন, বিচার বহির্ভূত খুন হচ্ছে। সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে। একই দল নিজের লোকটাকে খুন করছে। এর কারণটা কি? চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদৃষ্ট হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসেছিল, ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে, মনে আছে কি না? ঠিক ৯৬-তে। আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে, সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতেছে। আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো, ৯৬ আর ২০২৫ কিন্তু এক নয়। এটা ২০২৫, এটা ৯৬ সন নয়। যদি ফাঁড়দার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে, আপনাদের রক্তের মধ্যে, এই ঘাম ঝরানো পয়সা, আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স, আমাদের টাকা দিয়ে আপনারা চলেন, গাড়িতে চলেন, বাড়িতে চলেন, বাড়িতে থাকেন, আপনাদের ছেলে সন্তানদের বিদেশে পড়াশোনা করান, আরাম আয়েশে থাকেন, মনে হয় যেন এক ফোঁটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে, এরকম স্বাস্থ্য করেছেন এই পাবলিকের টাকা দিয়ে। ঋষি, কামার, মজদুর, শ্রমিক, তাঁতি, জেলে, এদের অর্থ দিয়ে আপনাদের পেট চলে। যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন, জনগণের সাথে বেঈমানি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির কথায় কথা বলেন, দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলন করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে, এমন শিক্ষা দিবে। সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। ১৯৯৬ আর ২০২৫ কিন্তু এক সরকার নয়, এক সময় নয়, এক অবস্থান নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে, তারা নিজেদের পরিচয় লাভ করতে চায়, তারা দিল্লির গোলামি করতে চায় না, দিল্লির তাবেদারি করতে চায় না, দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়, দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায়, দিল্লির উপরে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে চায়। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। যারা দিল্লির কথায় রাজনীতি করে, দিল্লির কথায় কথা বলে, বাংলাদেশে সে যত বড়ই দল হোক না কেন, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন, শেখ হাসিনা নির্বাচন, ভারতের প্রত্যেকটা পত্রিকা নির্বাচন। আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে, ভারতকে কন্ট্রোল করে, ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে, তারাও বলে খালি নির্বাচন। আমরাও তো বলি নির্বাচন, কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যদি সংস্কারের আগে নির্বাচন হয়, তাহলে চাঁদাবাজরা আবারও ক্ষমতায় যাবে, লুটেরা আবার ক্ষমতায় যাবে, দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে। কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না, দুর্নীতিবাজ দেখতে চাই না, আমরা খুনি ধর্ষকদেরকে দেখতে চাই না। দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এই দেশকে সংরক্ষিত করবে, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে, এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই। সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী, ইসলামী শক্তি। ইসলামের বাহিরে কোনো শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না।